রাজ্য বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে শুভেন্দু সরকার। স্বাস্থ্য পরিষেবায় খরচ কমাতে বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা মাথায় রেখেই রাজ্যের সকল নাগরিকদের স্বাস্থ্য বীমার আওতায় আনতে এবং চিকিৎসাজনিত খরচ কমাতে আয়ুষ্মান ভারত। অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষ এতে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা পাবেন। আয়ুষ্মান প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত প্রতিটি উপভোক্তা পরিবার স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা পাবে। ৩,১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ। ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার জন্য সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হবে। এই প্রকল্পের প্রতিটি উপভোক্তা পরিবার প্রতি বছর ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা পাবেন। আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট ৩,১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছি। উত্তরবঙ্গে একটি এইমস, সুন্দরবন, পুরুলিয়া, দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল, উত্তরবঙ্গে বিশেষ ক্যান্সার হাসপাতাল করার উদ্যোগ। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নীত করা হবে। পাশাপাশি আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপন হবে। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, সুন্দরবন ও পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবেন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নীত করা হবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে বিভিন্ন ব্র্যান্ডের জীবনদায়ী ওষুধ ৫০ থেকে ৯০% কমে পাওয়া যাবে বললেন অর্থমন্ত্রী। রাজ্য সরকার প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা PMBJP চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রগুলোকে সাধারণ শ্রেণীর ওষুধগুলো সমমানের ব্র্যান্ডেড ওষুধ চেয়ে ৫০ থেকে ৮০% কম দামে পাওয়া যায়। অ্যাফোর্ডেবল মেডিসিনস অ্যান্ড রিলায়েবল ইমপ্লান্টস ফর ট্রিটমেন্ট স্কিম চালু করা হবে, যার মাধ্যমে জীবনদায়ী ওষুধ ও ডিসপোজেবল সার্জিক্যাল সামগ্রী এবং দামি মেডিকেল ইমপ্লান্ট ৫০% থেকে ৯০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনায় ৫০ থেকে ৯০% ছাড় মিলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীও। হাঁটু অপারেশন করতে গিয়ে যে কৃত্রিম হাঁটু লাগে, কৃত্রিম জয়েন্ট লাগে, হার্টের স্টেন্ট লাগে, ইউরোলজি অপারেশন করতে গিয়ে যে ইউরোলজিক্যাল স্টেন্ট লাগে, যেটা গ্যাস্ট্রোএন্ট্রোলজি বা পিত্তনলিতে স্টেন্ট, খাদ্যনলিতে স্টেন্ট, এটা কম করে অমৃত যোজনায় এর ডিসকাউন্টের রেট দাঁড়াচ্ছে প্রায় ৮০ থেকে ৯০%। ৯০% অব দি ডিসকাউন্ট, আনথিঙ্কেবল। ১০০ টাকা যদি দাম হয় প্রধানমন্ত্রীর অমৃত যোজনায়, এটা ১০ টাকা দাম দাঁড়াবে। রাজ্য সরকারের অধীনে একটি নতুন আয়ুষ বিভাগ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি নতুন আয়ুষ বিভাগ গঠনের ঘোষণা করা হয়েছে, যেখানে রাজ্যের সদর দপ্তর ও আঞ্চলিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে পর্যাপ্ত টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কর্মী নিযুক্ত থাকবে। এখন রাজ্যের সমস্ত হাসপাতালে ভর্তি থাকা রোগীদের রান্না করা খাবার দেওয়া হয়। ২০১৭ থেকে একই মানের রান্না করা খাবার দেওয়া হয় হাসপাতালে। যারা হাসপাতালের ফুল রাইস ডায়েট নেন তাদের জন্য বরাদ্দ থাকে ৫৬ টাকা ৬৪ পয়সা। এবার মাথাপিছু বরাদ্দ হলো ১১০ টাকা। রাজ্যের সব সরকারি হসপিটালে ভর্তি থাকা রোগীদের রান্না করা খাবার দেওয়া হয়। ২০১৭ থেকে বর্তমান হারটি চালু চলছে। এখন এই ফুল রাইসের যে অংশটা ছিল সেটাকে ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হচ্ছে। ৫৬ টাকায় ৩ বেলা খাবার দেওয়া হতো হাসপাতালে, কিন্তু খাবারের মানোন্নয়নে এই টাকা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রীর প্রশংসায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৫৬ টাকায় ৩ বেলা খাবার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে
দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী, এটা কি সোনার হসপিটাল? বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাওয়ার পাক। আমরা 110 টাকা করে দিয়েছি। পশ্চিমবঙ্গকে জনপ্রিয় আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বেসরকারি সেক্টরের সঙ্গে যৌথভাবে 5টি নতুন মেডিকেল হাব তৈরির ঘোষণা। হরিপাল, বামুনগোলা, ফরাক্কা, দীঘা, ঝালদা, মানবাজারের বর্তমান হাসপাতালগুলিকে উন্নত করা হবে। মুম্বাই ও ভেলোরে যারা চিকিৎসা করাতে যান সেই সব রোগীর পরিবারের জন্য পিপিপি ব্যবস্থাপনায় সুলভে থাকার বন্দোবস্ত করা হবে। সুন্দরবনে মোটরবোট অ্যাম্বুলেন্স পরিষেবা, জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।